কি রে কি নেও নাকি কি দেখতে আস এতক্ষণ তো আমরা ধরতে পারছি আমরা কান্দা দেখে মনে করছি হ্যাঁ স্যারের কান্দা ও আজ হেন তারা সাইয়া দিছে হ্যাঁ মনে হয় যেন সামনে নির্বাচন করবো আমির ভাইয়া নমুনায় কয় এবার ওই ইমাম শব্দ লেগে সব জায়গাতে একটু আগাইয়া খার হয় এটাও সুবিধা নয় এবার মসজিদও দেখছি সামনে খার হয় এবার আরে যদি সমানে কাতার না তুলে নামাজ হইতো না হ্যাঁ আমিন কর এবার ইমাম সব মানুষ এবারে কোথাও সামনেই বইব হ্যাঁ নমুনা কি দেখতে আস ওই যে কইছিল যদি আমার হাত বানবা কিন্তু মন বানবা কি দিয়া ঠিক কিনা ক কোনো মতে যারা ঠেকা বানাইছে কি আর হালাল কি আর আলাপ খায়রা যা পায় তাই খায় হগিন্নি বেরির লেগে বিস্কুট হয়েছে হেই বিস্কুট বাড়িয়াতে খাইয়া বইয়া রয়েছে আমার দেশের সাবেক প্রধান মন্ত্রী কইতে শরম করে সাবেক প্রধান বেরিয়ে কয় আমার ফিওনেও 400 কোটি টাকার মালিক শরম দিয়াস এবারে এটা চিন্তাই করলো না আমি যে কইতে আছি ফিওনে 400 কোটি টাকার মালিক বাংলাদেশের মানুষ কি বেহতার আছে হেতারা যদি মনে মনে কয় আপনি জানি কত কোটি টাকার মালিক ফিওনে 400 আমার ঘরের বসুইরা কামলা যদি গাড়ি দিয়া যায় তো আমি তো বিমানে যাওয়ার কথা হিসাবে তো ফিওনে যদি 400 হয় তাহলে যে মালিক প্রধানমন্ত্রী তে কয় 1000 কোটি টাকার মালিক ও হনে না বারুইটি আছে নির্বাচনের আগে তে বাতাস আইলে গাছও ধরে রেখে রইতে তার এনে লইয়া যে গিয়া বাতাসে তার বিডার ভিতরে কুত্তা ঘুমায় তে ফাঁসকরণের পরে তে এলাকার তো বাড়ি করছে কুমিল্লা করছে একটা ঢাকা করছে একটা যদি ভাগ্যা জায়গাও লাগে এর লেগেতে মালয়েশিয়া এবং কানাডায় সেকেন্ড হোম তে দ্বিতীয় বাড়ি হ্যাঁ করে রাখছে যেন ভাগ্যা দিলে গিয়া থাহার একটা মোটামুটি ভাড়া ছাড়া থাহন যায় এই বুদ্ধি করে তে হ্যাঁ করছে বাড়া হগিন্নির ফুতের নাম মিয়া খা আরে হগিন্নির ফুতের নাম মিয়া খা বাড়া ভাত খাইছ তা তোর বিডাত কুত্তা ঘুমাইছে না রে তোর বিডাত তুই বাতাস এলে বাজার খেয়ে রইছ তোকে হাত দে তুই চা খাইছ না হইলে চায়ের ফেলে তিমের মতো চাইয়া রইছ হ্যাঁ তারা ফুট করে আর তোর ঠুট হুদু দিল রে না খাইয়া এটি আমরা দেখছি না মনে করছ তুই নির্বাচনে ফাঁস করে কয়টা বেতন পাইছ তোর বাইক বাড়ি হয় কুমিল্লা বাড়ি হয় ঢাকায় বাড়ি হয় সেকেন্ড হোম করো মালয়েশিয়ায় হ্যাঁ লজ্জায় কি মুখ দেখানোর জায়গা আছে আজকেও বাংলাদেশে দরবেশের মতো বাপ দইরা কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি ফাজামা পাঞ্জাবি সাদা আরো কত তান সাদা কি বসব দিকে আমরা দেখি এত সাদার ভিতরে দিয়া তাই নে এই মধ্যবিত্ত শ্রেণীর টাকাগুলোকে ওই যে শেয়ার বাজারের নাম দিয়া লোটপাট করে শেষ করে দিয়েছে ঠিক কিনা বলো এই মানুষগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুখ ভর্তি দাড়ি রাখে আবার এই মানুষের রোষানল থেকে বাঁচার জন্য কামাইয়া হমান হইয়া যায় ঠিক কিনা এই বাংলাদেশ আর দৌড় দিয়া গিয়া গাতাটাতে 2টা তেলাপিয়া মাছ দৌড়া ফেস দিয়া ফইল্লা কাঁচামরিচ ফাইটা দিয়া ধন্যা পাতা সিটা দিয়া ঠিক নি রে তাহলে আমরা যদি নিজেরা ফেস করে লাই তুই বেশ ইচ্ছা তোর কিনন না লাগলে সারে তুই নিজের ফেস নিজে কর নিজের রসুন নিজে কর নিজের ধনিয়া পাতা নিজে কর নিজের কাঁচামরিচ নিজে কর কিনন না লাগলে সে তুই বাজারও যাচ্ছা তোরটি তুই লেখা আমারটি আমি তুই লেখাই তাইলে দেখবা ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিব দুলাভাই দুগলা ফেস নিয়েন আমরা কম নিহি খায়েঙ্গে শহীদ তোলে ঠিক কিনা কও পূজা দেওয়ার সময় আপনি যদি ব্রাহ্মণের কাছে যান পুরোহিতের কাছে যান তো পুরোহিত কি বলবে একটা কলার ছড়ি নতুন একটা ধুতি নতুন একটা বড় গামছা তারপরে 2.5 কেজি গাভীর দুধ একটা ফাড়া হ্যাঁ খাসি করলে সুন্দর হইল আর কি কিন্তু লাগে ফাড়া আমি খাসি গয়াম কেমনে এই জিনিসপত্র ফাইলা টাইলা সব কইয়া দিছে মানে হেতারা লই আইছে পূজা শেষ এই যে ধুতি গামছা এই কলার ছড়ি দুধ ফাড়া তারপরে ফাইলা এই সব এখন ফালাই দিছে না ব্রাহ্মণের বাইত নিয়ে গেছে এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম যদি কায়েম হয়ে যায় আপনি কি বলছেন লা ইলাহা আল্লাহ ছাড়া বিধান নাই আল্লাহ ছাড়া আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই পূজা নাই
পার্বণ নাই, যা পাওয়ার আল্লাহ পাবে। সাজদা দেবেন আল্লাহরে, ডাকবেন আল্লাহরে, চাইবেন আল্লাহর কাছে। এখন তৎকালীন যারা ব্রাহ্মণ তারা ধর বোকা না, তারা বুঝা ফেলাইছে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে তো পূজা শেষ। পূজা শেষ মানে ধুতি শেষ, ধুতি নাই মানে গামছাও নাই, গামছা নাই মানে ছাগলও নাই, কলার ছড়িও নাই, দুধও নাই। তাইলে হেবারে তো না খাইয়া মরণের বুদ্ধি। হেবারায় চিন্তা করলো মোহাম্মদের দিন আসা, আল্লাহর দিন কায়েম হওয়া মানে হচ্ছে সব শেষ। পূজা শেষ, ধুতি শেষ, গামছা শেষ, লুঙ্গি শেষ, তারপরে গিয়ে কলার ছড়ি শেষ, গাভীর দুধ শেষ, ফাড়া শেষ। সুতরাং ইসলাম ঠেকাও, ওই 360 দেবদেবীর পূজা বাঁচাও। পূজা বাঁচবে তো ব্রাহ্মণ বাঁচবে, ব্রাহ্মণ বাঁচবে তো ব্রাহ্মণের পরিবার বাঁচবে। এক নম্বরে স্বার্থের কারণে তৎকালীন জামানায় ধর্মগুরু যারা, তারা নবীর সামনে এক নম্বরে বাধা হয়েছে, ঠিক কিনা কন? এখন যখন প্রকৃত ইসলামের কথা বলা হয়, যখন বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, তখন ওই একদল স্বার্থবাজ মানুষ যারা দরবারকে পুঁজি বানাইয়া ব্যবসা করে, মাজারকে পুঁজি বানাইয়া ব্যবসা করে, তারা ইসলামী আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলো? তার মনেতে যদি দাঁড়িয়ে রাখতো, আমি নাগাইশের ফিসাব, আমি যে দাঁড়িয়ে রাখছি, আমার যদি কেউ হালাইয়া যাবো কেটালাম দাড়ি কামাও, আমি আগে মাইরালাও, আর পরে কামাইলাও, আমি যেন টেন না পাই, ঠিক কিনা কও? আমারে কামাইতে হইলে আগে আমারে মারতে হবে, এর আগে আমার দাড়ি কামানো যাবে না। আমরা হয়তো হত্যার শিকার হয়েছে আমার মানুষগুলো হয়তো ঘরে ঘুমাইতে পারে নাই। তুমি একজন ইসলামী আন্দোলনের কর্মী দেখাও যারা ওই অপরাজিত শক্তির ভয়ে, ওই কাফের বাতিল শক্তির ভয়ে, ইসলাম বিরোধীর ভয়ে পাঞ্জাবি ছেড়ে দিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, টুপি ছেড়ে দিয়েছে। একজন মানুষও বাংলাদেশে পাবা না, ঠিক কিনা বলো? আর তোমরা সারা জীবন আকাম কুকাম কইরা দাড়ি রক্ষা মানুষের ধোকা দিয়া, এরবার যখন কায়দাত ফরছে তে মনে করছো কখনো কারা সিন্ডালাইতে কামাইয়া কুমাইয়া হমান, ঠিক কিনা কও? তোরা তো ইসলাম কায়েম হোক ওরা চাইবে না, ওরা তো চাইবে না ইসলাম কায়েম হোক, কারণ ওদের সব কামাই হলো অবৈধ কামাই, যেটা ইসলাম সমর্থন করে না। টুপি মাথায় দেয় সময়ে সময়ে, নির্বাচনের আগে হজ করে আসে, শাহজালাল বাজার দিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করে। এই মানুষগুলোই কোরআনের মাহফিলে বাধা দেয়। তাইলে বুঝতে হবে এই হাল তারা জাল হায়, ঠিক কিনা কও? এই হালের ভিতরে রহস্য আছে, বুঝা গেল কুসকুস কালা হায়, ঠিক কিনা কও? তুমি নির্বাচনের আগে হজও যাও, তুমি নির্বাচনের আগে শাহজালালের মাজারও যাও, তুমি টুপি জাতা দিয়ে মাথার ধরো, তুমি 40 বান্দেশের হাতে তসবি নিয়ে মানুষকে ধোকা দাও, অথচ কোরআনের মাহফিল হতে দাও না। উদাহরণের জন্য তো মাদাইয়া যাওয়ান লাগতো না, উদাহরণের লেগে ঢাহা যাওয়ার দরকার নাই। আমার চান্দলার তাফসির মাহফিল হতে দেওয়া হয় নাই, এইটাই আমার উদাহরণ, ঠিক কিনা কও? কোনো দূরে যাওয়ার আমার দরকার নাই, কখনো দিছে না দিছে এটা আমার জানার দরকার নাই। আমার সানলে হইছে না, এটা আমরা সারা বছর কয়া তারে ফাইলে কয়া, ঠিক কিনা কও? এখন পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। আমরা সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা তখন বিল্ডিং হইছে। আমরা ফলাফাইনে শিক্ষিত হইতে আছে, এখান বিদেশ গিয়া টেহা পাড়াইতে আছে। আমরা অনেক দূর আগাইছি। এখনও আপনি খেয়াল করে দেখবেন, যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, একদল মর্দে মুজাহিদ জীবন বাজি রেখে আল্লাহর জমিনে যখন আল্লাহর দিন কায়েম করতে চায়, দিন কায়েম করতে গিয়ে তারা মামলা মাথা পেতে নেয়, তারা গুম হয়, তারা লাশ হয়, বিনা অপরাধে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়া প্রতারিত করে। তারপরে আপনার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার উপরস্থ নেতাগুলোকে যখন হত্যা করা হচ্ছে, তখন একদল আলেম নামদারি কুলাঙ্গার তারা তাদের পক্ষ নিয়ে, শাসক শ্রেণীর পক্ষ নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলো? আজকে এই তাফসির মাহফিলের যতগুলো হাত আছে, প্রতিটি মানুষের 2টি করে হাত। এইগুলো চায়ের স্টলে আড্ডা মারবে না, এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না, আমার যুবকেরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না। আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ, আমরা নিজের জমিতে নিজেরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, কাঁচামরিচ করব, ধনেপাতা করব। ইন্ডিয়ার টিটকারির কাছে আমরা মাথা নত করব না। আমরা সংখ্যায় কম হতে পারি, 56,000 বর্গ মাইল,
আর রূপসা থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই 18 কোটি মানুষের যদি 37 কোটি হাত আজকে থেকে আবার বলিষ্ঠতার সাথে কাজ শুরু করে দেয়, মনে রাখবো 1-2 বছরের ব্যবধানে আমার বাংলাদেশের প্রায় পেঁয়াজ, বাংলাদেশের আলু ওই আমের মতো, ওই মাছের মতো, ইলিশের মতো আমার পেঁয়াজ, আমার আলু, আমার রসুন বাইরের দেশে রপ্তানি হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো, দেশ প্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আসো এগিয়ে আসি, গর্জে উঠি, নিজের ভবিষ্যৎ নিজেরা বিনির্মাণ করি। ভিক্ষা করার চাইতে স্বাবলম্বী হও, বসে বসে খাওয়ার চাইতে পরিশ্রম করে খাও, তাহলে আমার দেশ প্রকৃত অর্থে সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই সোনার বাংলার সোনার মানুষ, গর্বিত নাগরিক হতে চাই আমরা প্রতিটি মানুষ। আল্লাহ যেন কবুল করে। জোরে পড়ো, আরো জোরে। যেই যুবকেরা পাঞ্জা লড়তে জানে ঝঞ্ঝার সাথে, যেই যুবকেরা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারে অটল পাহাড়ের মতো, আমরা তো সেই যুবক। পুলিশ যখন বন্দুক তাক করেছে, আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলো? আমরা তো সেই যুবক, যেই যুবকেরা পিপাসার্থ মানুষকে পানি পানি বলে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর রাহে হাজিরা দিয়েছে। ঠিক কিনা বলো? আমরা যেমন করে দেশ বাঁচাতে জানি, যেমন করে ইসলাম বাঁচাতে জানি, যেমন করে আমার সমাজ বাঁচাতে জানি, তেমন করে এই নতুন করে প্রতিষ্ঠিত এই তাফসির মাহফিলকেও আমরা টিকিয়ে রাখতে জানি। ঠিক কিনা বলো? এর জন্য আগামী বছরে প্রয়োজনে ডাবল প্যান্ডেল হবে। আমরা সবাই মিলে একজন একজন করে লোক নিয়ে আসবো। আমাদের যদি টাকাগুলোর গায়ে ছুরি লাগাইতে হয়, আর সোনার বাংলায় মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে, এইভাবে যুগে যুগে সময়ে সময়ে ইসলামকে দাবিয়ে রাখার জন্যে সকল শক্তি একজুট হয়ে ইসলামকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে। খোদার কসম, খোদার কসম, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠে, ওই কাফের বেদিনেরা চামচিকার মতো গর্তের ভিতরে পালানো ছাড়া উপায় থাকবে না। ঠিক কিনা বলো? মুসলমানের কোয়ান্টিটি হয়েছে, তাদের কোয়ালিটি আজকে ডিস্ট্রয় হয়ে গেছে। ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে চান্দলার জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। মন যা চায় তাই করবা, মুখে দিয়া যা আসে তাই বলবা, সামনে যা পাবা তাই খাবা। এত সুযোগ আর দেয়া হবে না। এখন বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা। মসজিদের মিম্বারগুলো থেকে আলেমদেরকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে। আমার প্রাণের তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছ। তামাশা করে করে ফান্ডের টাকাগুলো নষ্ট করেছ। তোমরা কোরআনের কথা বলতে দাও নাই, বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? সারাটা বছর ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি টিভি খুললেই, চ্যানেলটা খুললেই একটা কথা সব সময় দেখতেন, পালাই না, পালাই না, আমরা পালাই না। 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। সারাটা বছর কইল কি, করলো কি? দরকারটা আছিল কি তাই কথা কনের? কিচ্ছু না কইতো এটা এক বালা আছে। এই যে ফালাই না কইয়া যে পাওয়া গেল না, আরেকবার তো যেই কারবার কইলিতা এবারে কইছে যে খেলা হবে, খেলা হবে। তা আমরা ফলাফান তো রেডি হইতেছে। ওমা ফলাফান যখন নামছে প্লেয়ার নাই, প্লেয়ার ভাইয়া গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা সংখ্যায় বেড়েছি, কিন্তু আমাদের যোগ্যতা বলতে কিচ্ছু নাই। আমাদের আমানতদারি নাই, আমাদের ভিতরে সততা নাই। আমাদের ওয়াদ আমরা খেলাফ করে ফেলি। না মসজিদে আজান হয়, মানুষগুলো মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য মসজিদে ঢুকে না। এইভাবে চলতে থাকলে সংখ্যায় বাড়ানো যাবে মুসলমান। মনে রাখবা, সংখ্যায় বাড়ানো আর মুসলমান ঐতিহ্য নিয়ে টিকে থাকা এক কথা নয়।
আমরা বলেছি বাঁচার মতো বাঁচলে সিংহের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো 500 বছর বাঁচার কোনোই সার্থকতা নাই। ঠিক কিনা বলো? আজকে পার্শ্ববর্তী দেশ ভারত, প্রসঙ্গক্রমে যেটা বলতেই হবে, পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে রক্ত চোখ দিয়ে তাকায়, আমাদেরকে মস্কারা করে, আমাদেরকে হুমকি দেয়। তাদের খাবার বন্ধ করে দিলে আমরা নাকি মরে যাব, তাদের ফাঁদে তারাই আটকে গেছে। এই ধারা শুরু হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে। এই ধারাকে ভেঙে দেওয়ার জন্যে, এই ধারাকে থামিয়ে দেওয়ার জন্যে যারা এই হাত বাড়িয়ে আসবে, মনে রাখবো সেই হাত গড়িয়ে দেওয়ার জন্যে আমার নতুন প্রজন্মই যথেষ্ট। ঠিক কিনা? র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, দলীয় ক্যাডার, প্রশাসন, প্রশাসক, যত মানুষ, নেতৃস্থানীয় মানুষ, যত মানুষ থাকুক, কাউকে ভয় পাবা না। তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে। ঠিক কিনা? কোনো কিছুকে আমরা ভয় পাই না। টিটকারি হবে, মস্কারা হবে, এটা আমরা জেনে শুনে এ পথে নেমেছি। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ ফুল বিছানো ছিল না, এ পথ ছিল কণ্টকাকীর্ণ। এ পথে যারা নেমেছে তাদের পা রক্তাক্ত হয়েছে, পথ হয়েছে পিচ্ছিল, এ পথ হয়েছে কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো। আমরা জেনে শুনেই এ পথে নেমেছি। আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, গুম হবে, নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। দেখবেন আজকের জমানার সাথে যেন হুবহু মিল, একেবারে একরকম মনে হবে। তৎকালীন জামানায় নবী দাওয়াত দেওয়ার সময় 3 দল লোক বিরোধিতা করেছে। কয় দল? ঘুমাই গেছেন আপনারা? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবো। হ্যাঁ, তারা যে বইয়া রইছে, এটা তারা হোতাফা না বইয়ে এনা রইছে কেন? হ্যাঁ, কয় দল? বা কথা কয় না, কয় দল? 3 দল লোক ইসলামের বিরোধিতা করেছে। কয় দল? 1 নম্বরে তৎকালীন জমানায় যারা ধর্মগুরু, তৎকালীন জমানায় তো পূজা ছিল, অগ্নি পূজা, মূর্তি পূজা, এই পূজাগুলা যারা দিত, আল্লাহ নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বল, আপনারাও পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যখন নবীজি বললেন সবাই মিলে কিন্তু পড়লেন না। তখন 1 নম্বরে নবীর সামনে যারা পক্ষে থাকা দরকার ছিল তারাই 1 নম্বরে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই মানুষগুলো কারা? যারা পূজা দিত, যারা পার্বণ করত, যারা ওই মূর্তি পূজা ছিল। তো তখন কথা বললেন না, একটু পেছনে যান। হ্যাঁ, আছে, জায়গা আছে। কই যাইবেন করে সীমানার দিকে? হ্যাঁ, আপনার একটু সাফেনের দিকে আপনারা জায়গা দেন। হ্যাঁ, আপনি লাইন উঠুন। হ্যাঁ, আপনি দেরি হইয়া দিচ্ছেন না, অসুবিধা নাই, দেখবে। হ্যাঁ, সবাই কোন আমিন। তারা মনে করেছে ইসলাম কায়েম যদি হয়ে যায় তাইলে এই যে 8টা মিলাদ খাওয়া ফরন, এই আউসগরের সুইটটার ইয়া খাওয়ন, 7 দিন না খাওয়ন, মুসলমানি খাওয়ন, এই নানান খানা টানা নিয়ে আবার বন্ধ হইয়া যাইয়া, পূজা পার্বণী বন্ধ হইয়া যাইয়া, হাদিয়া তোহফানি। আমার লজ্জা লাগে, আমার এত লজ্জা লাগে যে একটা জলজন্ত মানুষ, আপনি বাংলাদেশে একজন পীর সাহেবকেও দেখবেন না, হয় গৃহস্থী করে, না হইলে চাকরি করে, না হইলে ব্যবসা করে, না হইলে অটো চালায়, না হইলে সিএনজি চালায়, এমন একজন পীর সাহেব বাংলাদেশও নাই। খুব সংখ্যায় কম। অধিকাংশ মানুষ পীর সাহেব হলো মুড়িদের এই বাইত কয়দিন খায়, হেই বাইত কয়দিন খায়, হেইখানা শেষ হইলে হেই বাইত যায়, হেই বাইত শেষ হইলে হেই বাইত যায়, বাড়ি শেষ হইলে গ্রাম বদলায়, গ্রাম বদলাইলে থানা বদলায়, থানা শেষ হইলে এরপরে জেলা বদলায়। এই গুড়া গুড়া বেড়াইতার মতো খাইতে 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 মনে হয় বইয়া রয়েছে 15-20 জন, আসলে একজন।
আব্বা আমি মুশতাক ফয়েজি নাগাইশের ফিরসাব। আরে মাটি কাটলেও তো বেটা ডেইলি 500 টাকা পাওয়া যায়, অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করণ যায়, সিএনজি চালাইলেও 1500 টাকা কামাই করণ যায়। আমার মতো মানুষটা বইয়া বইয়া খায়াম, হগিন নিবিড়ি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, লজ্জার কি আর জায়গা আছে? এতে মরণ বালা না, ঠিক কিনা কও? বাংলাদেশে তো অধিকাংশ এই কারবার। মুড়িদারারে বুঝাইতে আছে, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। হ্যাঁ তো ছাড়তে ছাড়তে দুনিয়া সাইডা দিয়ে এক মাথা লয়ে গেছে গা, গিয়া দেখে যে ফির সাহেবে খেত কিনতে কিনতে এই গ্রাম ছাড়াইয়া এই গ্রামও গেছে গা, ঠিক কিনা কও? মুড়িদে দিয়া দুনিয়া ছাড়ায় আর নিজে গিয়া খেত কিনতে আছে হরদমছে। এই কথাটা একজন মুড়িদেও জিজ্ঞেস না নাই যে হুজুর আপনি যে আমদানি দিয়ে দুনিয়া ছাড়াইতেছে আর আপনি তো দুনিয়া চাদর বানাই গাও দিয়া লাইছেন, খাবারটা কিতা? তো নবী যখন এসে দাওয়াত দিলেন, বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা। সবাই কি পড়ছে? সবাই কিন্তু পড়ে না। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। এখন জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তৎকালীন জমানায় একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। জান্নাতি যারা আবু বকর, উমর। আমরা এখানে যারা আছি আমরা কি জাহান্নামী না জান্নাতি? তাইলে আমরা আবু বকর উমরের বংশধর। এখন এই বাংলাদেশে তো এখনো আরেক দল আছে যারা জাহান্নামী, আছে নাকি নাই? ওরা কারা? ওরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তাদের বংশধর, ঠিক কিনা কন? তো তৎকালীন জমানা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা তারা যেমন ইসলামের পথে বাধা ছিল, এখন যারা তাদের বংশধর তাইলে তারা এখন বাধা দেবে নাকি দেবে না? স্বাভাবিক জিনিস। এই আবু জেহেলের বংশধর আপনি যদি কোন যে হুজুর আমরা এলাকা দিয়ে আবু জেহেলের বংশধর 2-4 জনের নাম করা, আপনি তো অনেক সিনিয়র, এখনও পাইতেন না। এটা সানলা বাজারও বিছেরা লাভ হইতো না, এটা বরদুশি হইতো না, নাগাইশি হইতো না। এই আবু জেহেলের বংশধর ফাইতে হলে যাওয়ান লাগবো ঢাকা। ইসলাম কারে কয় তাকাই দেখো। আমার নেতাদের উপরে তোমরা কম অপবাদ দিছ। তোমরা কইছো তারা নারী ধর্ষণকারী, তোমরা বলেছো তারা লুটতরাজকারী, তারা হিন্দুর সম্পদ দখলকারী। 5টা বছর আমার 2 নেতা মন্ত্রিত্ব করেছে, তন্ন তন্ন করে তালাশ করা হয়েছে, বানানো অনেক অভিযোগ দিয়েছ, কিন্তু আমার 2 মন্ত্রীর একটা টাকা আত্মসাৎ করেছে তার চরম শত্রুরাও দাবি করতে পারে নাই, ঠিক কিনা বলো? এটার নাম ইসলাম। তারা বিজয় দিবস র্যালি উদযাপন করবে, পুরুষ মহিলাকে নাচানাচিতে লাগাই দেবে, 31st নাইটে ওরা রাত জেগে মদ পান করবে, আর আমার যুবক যুবতীদেরকে অবাধ মেলামেশার জন্যে সুযোগ করে দেবে। তারা স্পন্সর করে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি, ওরা স্পন্সর করে 26শে মার্চ, ওরা স্পন্সর করে 16ই ডিসেম্বর, ওরা স্পন্সর করে 31st নাইট, ওরা স্পন্সর করে আমার এই বিজয় দিবস, পহেলা বৈশাখ। কিন্তু এই কোরআনের মাহফিল 99% জন লোক মুসলমানের দেশে, বাংলাদেশের কোনো বহুজাতিক কোম্পানি যে এই মাহফিলটা করতে যত টাকা খরচ হয় আমরা দিয়ে দেব, আজও বাংলাদেশে ইতিহাস হয় নাই, ঠিক কিনা বলো? আমার খেটে খাওয়া মানুষগুলো যখন কোরআনের মাহফিল সাজাতে চায়, রিক্সাওয়ালার 2 টাকা, ওই মানুষের 1 মুঠো চাল, আর মানুষগুলো খেটে খাওয়া মানুষের সামান্য কিছু দিয়ে এই মাহফিলগুলো যখন দাঁড় করায়, কারণ এই মাহফিলগুলো মানুষের হৃদয়ের কথা বলে, এই মাহফিলগুলো মানুষকে জান্নাতিমুখী করে দিতে চায়, এই মাহফিলগুলো মানুষের ইন্তেকালের পরে তার কবরকে যেহেতু জান্নাত বানিয়ে দিতে চায়। এ মাহফিল আমাদের হৃদয়ের মাহফিল। এ চাওয়া পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে আমরা হাত বাড়িয়ে দিয়েছি উজাড় করে, আমরা মুক্ত হস্তে হাত বাড়িয়ে দিয়েছি মাহফিল দ্বারা প্রয়োজনে আমার টাকা যাক, ঠিক কিনা বলেন? সুতরাং অথবা রাইতের 2:30টার সময় টেলিভিশন খুলন লাগবো, টেলিভিশন খুললে দেখবেন টক শো করে। এই টক শোর নাম দিয়া কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের যারা অগ্রসেনানী তাদের চরিত্রে কালিমা লেপন করতে চায়, ঠিক কিনা বলো? ওরা হইলো আবু জেহেলের বংশধর। হ্যাঁ পাওয়া যায় কয়দিন আগে, গত 3-4 বছর আগে, ওখান তো আর এই সাহস কেউ করতো না, আগিলা দিনের কথা আর কি। তো এই কয়েক বছর আগে একবার দেখলাম টক শো করতে আছে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, 4টিখানি কথা না, কোনো অটো ড্রাইভার না, সিএনজি ড্রাইভার না,
বেলেতে অটো চালায় সিএনজি চালায় বুঝে না, বিষয়টা এরকম না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই তো অনেক কঠিন। আর একটু মাইকটা কমাও। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে করছে কি, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সেমিনারের নামে সে বক্তৃতা দিতেছে। খুব খেয়াল করেন, চিকন কথা, খুব খেয়াল। চিকন কথা হইল, যারা পর্দা করে, খেয়াল করেন, পর্দা কি ইসলামের ভিতরে নফল না ফরজ? জোরে কোন নফল না ফরজ? উবাইদুল্লাহ ভাই কোন নফল না ফরজ? ফরজ। পর্দা করা কি ফরজ। তাইলে হেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইতে আছে, যারা পর্দা করে, হেজাব লাগায়, নেকাব পরে, তাইলে সেই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। এটাকে আপনারা একমত? মনে করেন আমাদের যে আজকের সভাপতি মাওলানা কবির আহমদ, ওনার একটা মেধাবী মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো উনি প্রিন্সিপাল হুজুর ইসলাম মানে, তো ওনার মাইয়া ওদো পর্দা করে, এখন ওনার মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে, পর্দা করার কারণে এবার আর মাইয়া ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। পারবে তো? হ্যাঁ, তো কয় পারবে না, কয় পর্দা করে দেখা হ্যাঁ মহিলা মাদ্রাসাত ভর্তি করাই দাও, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার। আমি বলি বেটা, তুমি তো আন্দাজি বুঝো নাই, তুমি কোন দেশে বসে কথা বলতেছো তুমি বোধহয় ভুলে গেছো। এই দেশ বাংলাদেশ, যেই দেশের শতকরা 92 জন লোক মুসলমান, ঠিক কিনা কও? যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা এই মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যাদের ঘুম ভাঙে, সেই বাংলাদেশে মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি, যেখানে প্রবেশ থেকে শুরু করে, যেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় তোমার আর আমার টাকায়, ঠিক কিনা বলো? সেই ইউনিভার্সিটির হল রুমে বসে তুমি ইসলামের ফরজ বিধান, তারা তো ইসলাম কায়েম হতে দেবে না আব্বা, না দেওয়াটাই তো স্বাভাবিক, কারণ তারা তো ওই ইসলামের অনুসারী যে ইসলামের ধারক বাহক ছিলেন নবীজির পরে আবু বকর সিদ্দিকের পরে যিনি হাল ধরেছিলেন ওমর বিন খাত্তাব, ঠিক কিনা বলো? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই পাগল হয়ে গেছে, নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, কে রাখবে ইসলামের পতাকাকে উড্ডীন? কে চেয়ে রাখবে? কে হবে আমাদের অভিভাবক? সবাই খুঁজতেছিলেন ওমরকে, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওমর কই, ওমর কই, ওমর কই? খুঁজে খুঁজে ঘরের দরজায় গিয়ে দেখা গেল দরজা ভেতর থেকে বন্ধ। ডাকলেন, কে? ওমর কই, আপনি ভেতরে আছেন নাকি? কানতে কানতে তার চোখ দুইটো লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে। ওমর ডাক দেয়া কয়, কেন তালাশ করো? কয়, আপনি এখানে বসে আছেন, আবু বকর নাই, নবীজি নাই, কে ইসলামের এই ঝান্ডা উড়াবে? কে আমাদেরকে চেয়ে রাখবে? ওমর কাঁদে আর কয়, আমি জানতাম তোমরা আমারে তালাশ করবা, এই জন্য আমি লুকিয়ে আছি। আমি বাবা ক্ষমতা চাই না, কোনো মতে বাকি জিন্দেগিটা কাটাতে চাই। আমি জানতাম আবু বকরের পরে এই গামছা আমার গলায় লাগাই দেবা, এই বেরি আমার পায়ে লেগে যাবে, আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আল্লাহ সেদিন যদি ডেকে জিজ্ঞেস করে, ওমর রে, ওমর তোর শাসন আমলে একটা কুকুর কেন ফুরাত নদীর তীরে না খেয়ে মারা গেল, জবাব দে। ফুরাত নদীর তীরে কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমি ওমর সেই দিন কি জবাব দেব? এই ভয় আমার ঘর থেকে বের হতে দেয় না। সবাই ধরে ধরে ওমরকে খলিফা বানিয়ে দিলেন। মজার ঘটনা শোনো, বখর চোখ কোনো ইতিহাস নয়, বানানো কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শুনে যাও। ওমরকে খলিফা বানাই দেওয়া হলো। সরকারি তহবিলে অনেকগুলো কাপড় জমা হয়ে গেল। ওমর ঘোষণা দিলেন,
প্রাপ্তবয়স্ক সবাইকে কাপড় দেওয়া হবে, সবাই আসো। মসজিদে নববীর সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেল। ওমর সবাইকে সীমিত পরিমাণে সমহারে এক টুকরা করে কাপড় দিচ্ছেন। ওমরও সবার শেষে এক টুকরা নিলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরও পেলেন এক টুকরা। সবাই পাঞ্জাবির কাপড় নিয়ে বাড়িতে গেলেন। পাঞ্জাবি বানানো হয়ে গেল। পরের শুক্রবার জুমার আজান পড়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর। ওমর খুতবা দেবেন। সবাই তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জমা পড়ে বসে আছে। সূর্য হারিয়ে হেলে পড়েছে পশ্চিম আকাশে। সবাই পেরেশান, ওমর এখনো আসে না, নামাজ পড়ব কখন। এবার একজন মুরব্বীরা বলল, যাও ও যুবক তুমি দৌড়ে যাও, দেখো কোনো বিপদ আপদ নাকি। যুবক দৌড়ে দৌড়ে ওমরের বাড়ির সামনে গেল। দূর থেকে তাকায়া দেখে বাড়ির সামনে মরুভূমির মাঝে দুপুরবেলা প্রচণ্ড রোদ, একটা মানুষ পিঠ উদম করে বসে আছে। সূর্যের আলোতে পিঠটা পুড়ে গেছে। সামনে কি যেন বিছিয়ে রেখেছে। যুবক গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে ওমর, আপনাকে সালাম। এখনো কেন যান না? নামাজের সময় হয়ে গেছে। এখনো কেন যান না? সবাই মিলে নামাজের জন্য অপেক্ষা করতেছে। উমর বললেন, বাবা তুমি গিয়ে বলো আমি এখনই আসতেছি। আমার পাঞ্জাবিটা আমি যখন গায়ে দিতে যাব দেখি একটু ময়লা হয়ে গেছে। জুমার দিনে ময়লা পাঞ্জাবি গায়ে দিয়ে যাওয়া ঠিক হবে না। এই জন্য পাঞ্জাবিটা ধুয়ে দিছিলাম, শুকাইতে একটু দেরি হয়ে গেছে। এই তো পাঞ্জাবি শুকিয়ে গেছে, তুমি যাও আমি আসতেছি। তাইলে বোঝা গেল অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী নিজেই ঘোষণা দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। ওমর পাঞ্জাবি ধুয়ে বসে আছেন, শুকালে যাবেন। তাইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 10-12টা। কথা কয় না, কয়টা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পাঞ্জাবি হইল একটা। ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। কারবার কি? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর পাঞ্জাবি কয়টা রে? কথা কয় না, কয়টা? ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। উমরের পাঞ্জাবি করা কথা তো এখনো শেষ না, মাত্র শুরু হয় না। সাফা দিয়া বউ মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। মুসলমান আবার পাঞ্জাবি উমর গায়ে দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। রাস্তা খালি হয়ে গেল। উমর আস্তে আস্তে করে মেহরাবের দিকে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি মিম্বারে উঠলেন। তিনি সালাম দিলেন সবাইকে, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন। এমন সময় একটা যুবক পেছনে দাঁড়াইছে, টান দিয়া খাপের ভেতর থেকে তরবারি বের করে উঁচু করে ধরেছে। ওমর তাকিয়ে আছে। যুবক ডাক দেয়া কয়, ওমর, ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি খুতবা দেবেন না, আপনি খুতবা দেওয়া বন্ধ করেন, আগে একটা প্রশ্নের জবাব দেন। কত কিছুদিন আগে সমহারে সম পরিমাণে সবাই এক টুকরা করে কাপড় নিলাম, সবাই পাঞ্জাবি বানালাম নতুন। কারো পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, কারো পাঞ্জাবির কাপড় হাঁটুর নিচে নামে নাই। আপনার পাঞ্জাবি দেখি নেসফে সাক হয়ে গেছে, হাঁটু থেকে এক বিগত নেমে গেছে। অবশ্যই আপনি কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। কোনটা করেছেন জবাব দেন। যতক্ষণ জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। পারবেন? এমপি সাহেবের গাড়ির সামনে খেয়ে রিটার্ন পারবেন না? কথা না, পারলেও কইবেন, না পারলে না কইবেন। ধুম ধরে রয়েছেন কিতে
এই এমপি সাহেব মন্ত্রী সাহেবের গাড়ির সামনে যে দাঁড়াইতেন পারবে যে মন্ত্রী সাহেব আগে দিয়ে রিক্সা তুলনের ভাড়া পাইছেন না, চান্দা তুললা নির্বাচন করাইলাম, আপনি যখন গাড়ি দিয়া ফু করেছে কেন পে পু করে গেছে গীতাছেন কারবারটা কিতা এই যে কুট শুট ফইরা রইছেন দেহা পাইছেন কো, এই কথা জিগাইতেন পারবে? এই জিগাইতেন পারতেন না দেখা ধ্বংস, যদি পারতেন তাইলে এই ধ্বংস হইতো না। পুরো পৃথিবীর ইতিহাসে সভ্যতা শুরু হওয়ার পরে রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রের সূচনা হয়েছে, দেশ কাকে বলে যেদিন থেকে মানুষ জানতে পেরেছে, ওই দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয় আন্দোলনের মুখে, মৃত্যুর কারণে অথবা নির্বাচনের কারণে, কিন্তু পৃথিবীতে কোথাও কোনো দেশে একসাথে সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, বিজিবি, তারপরে আপনার বড় বড় কর্মকর্তা, ব্যবসায়ী, উপদেষ্টা একসাথে একটা দেশ থেকে সব পালিয়ে গেছে, বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? ওই যে ডাক দেয় না জিগেন না নাই যে ওই পাঞ্জাবির কথা যদি জিগাইলে যে তো তোর ভাগ্য জিগান লাগে না, জিগাই না নাই জিগাই তো দিছে না, অহন আর তারা থাকে না। আমি জিগাইছিলাম গেল গা কে রে, ফলাফাইনে কয় থাকলে আমি কই কিতা করা এটা কোন যেত ফাইলে বিলে কিতা করলো নাউজুবিল্লা কন না কেন জোরে কন নাউজুবিল্লা। এখন উমর দাঁড়িয়ে আছে আর যুবক তরবারি খুলে, কথা মনে আছে তো নাকি? যুবক তরবারি খুলে দাঁড়িয়ে আছেন, জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা, আগে জবাব হবে তারপরে খুতবা হবে। ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, তিনিও সেদিন সেই মসজিদে ছিলেন মুসল্লি হিসাবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয়, ও দেশবাসী, ও মদিনার মুসলমান, জবাব কি আব্বা দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে? কয় আমাদের জবাব দরকার, কে দিল দরকার নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, ও মদিনার মুসলমান শুনো, আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া এক টুকরা কাপড়ও বেশি নেয় নাই। এত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হলো কেমনে বলে দাও, আমাদের কোনো ব্যাখ্যা শুনতে চাই না, পাঞ্জাবি কেমনে লম্বা এটার জবাব দাও। আবার মদিনার মুসলমান চুপ মেরে আছেন। আব্দুল্লাহ ইবনে উমর ডাক দেয়া কয়, ভাই শোনো, আমি আব্বার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ, ভাই আমার আরও ভাই আছে, বোন আছে। গত কয়েকদিন আগে রাতের বেলা আমার ভাইয়েরা আম্মাকে ধরেছে, আম্মা আম্মা আম্মা, অনেক দিন হয় ফিন্নি খাই না, আম্মা গো দয়া করে আব্বাকে বলে একটু ফিন্নির ব্যবস্থা করো। বলে যে ঠিক আছে বাবা, তোমার বাবা আসলেই বলবো। ছেলেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে, একটা কমাও, ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে, ওমর ঘরে যাওয়ার পরে ওমরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, বাচ্চারা ফিন্নি খেতে চায়, দয়া করে আপনি একটু বরাদ্দ দেন যেন ফিন্নি খেতে পারে। কয় বাচ্চারা কই? কয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওমর বললেন, বাচ্চাদেরকে ডেকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো, আনন্দে তারা উদ্বেলিত, ওরা মনে করেছে নিশ্চয়ই এখন ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে। ছেলেরা যখন উঠেছে ওমর ডাক দিলেন, বাবা কাছে আসো, শুনলাম তোমাদের মায়ের কাছে তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কই জি বাবা, অনেক দিন হয় ফিন্নি খাওয়া হয় না। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের জন্য ফিন্নির ব্যবস্থা হয়ে যাবে, টেনশনের দরকার নাই। বাচ্চারা কয়, বাবা ও বাবা, কবে ফিন্নি হবে? ওমর মুস্কি হেসে কয়, মদিনায় সবার ঘরে যেই দিন ফিন্নি হবে। আমার আব্বার সেই আব্বা, সন্তানের আপনারে বাবা ফিন্নি রান্না করতে দেন নাই, আর কাপড় চুরি করবে এটা তোমরা ভাবলা কেমনে? আমার আব্বা কাপড় চুর না, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আবার ওমরের ছেলে যখন এভাবে সাফাই গাইতেছে, লোকজন বলতেছে, বলে দাও কেন কেন
তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এবার উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা সবাই এক টুকরা করে কাপড় পেয়েছো, আমার বাবা পেয়েছে এক টুকরা, আমি পেয়েছি এক টুকরা, বাপ বেটা 2 টুকরা পেয়েছি। বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো নতুন আছে, আগেরটা এখনো ছিঁড়ে যায় নাই, এখনো পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম, আব্বা ও আব্বা, এবার মনে হয় শীত পড়বে, বেশি দেশের নমুনা ভালো না, আপনি বয়স্ক মানুষ, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে, আমার টুকরা কাপড়টা আব্বা আপনারে দিয়ে দিলাম, আপনি 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া একটা লম্বা করে পাঞ্জাবি বানার আরাম পাবেন। ও মদিনার মুসলমান, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বাকে দিয়ে দেওয়ার কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা কখনোই চুরি করতে পারে না। মদিনার মুসলমান সবাই বলে, ঠিক আছে ওমর খুতবা দিয়ে দাও। ওমর কয় না, আমি খুতবা দেব না। ওই যে যুবকটা তরবারি উঁচু করছিল সে কই? আবার যুবকরে ডাক দিছে, আসো সামনে আসো। সবাই রাস্তা করে দিল, যুবক মাথা নিচু করে আগাইল। ওমর মিম্বার থেকে নামলেন, ওমর হাত ছড়িয়ে দাঁড়ালেন, যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়, ওমর ঝাপটে ধরেছে, ওমর কান্দে, যুবকও কান্দে। আবার উমর ছেড়ে দিয়ে কয়, যুবকেরা রে, ও মদিনার মুসলমানেরা, যেই দিন পর্যন্ত ইসলামের ভিতরে অসঙ্গতি দেখলে, অনিয়ম দেখলে, কোনো সমস্যা দেখলে, যেই দিন পর্যন্ত এইভাবে তরবারি খুলে যুবক দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখবে, ওই দিন পর্যন্ত ইসলামের দিকে চোখ বড় বড় করে তাকানোরও সুযোগ কেউ পাবে না, ঠিক কিনা? আজকে 250 কোটি মুসলমান থাকার পরে আজকে আমার ভারতের ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো, ডালিমের দানার মতো যে পানি ছিল স্বচ্ছ, সেই পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে, আমার কাশ্মীরের মুসলমানের রক্তে, ঠিক কিনা বলো? আজকে নাফ নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার আরাকানের মুসলমানের রক্তে। আজকে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের দুদু মরুভূমি রক্তে রঞ্জিত হয়েছে, আর হাড় গোড় দিয়ে সেই মরুপ্রান্তর আজকে হাড় গুড়ের একটা বিশাল বড় মনে হয় কারখানা হয়ে গেছে। আমার লেবাননের মুসলমানরা জীবন দিচ্ছে, গোটা বিশ্বে প্রাচ্য থেকে পাশ্চাত্য, আর এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু 250 কোটি মুসলমান থাকার পরে সব জায়গায় মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান নিপীড়িত হয় না। পেঁয়াজ যখন পচা শুরু হয়েছে, এখন কৃষকেরা বিক্ষোভ করতেছে, তোমাদেরকে পিটাবো, আমাদের পেঁয়াজের ন্যায্য দাম দাও। আলুগুলো যখন পচে যাওয়া শুরু করেছে, ওরা বলেছে আমাদের দেশে আলু দেবে না, পেঁয়াজ দেবে না। আর আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা অন্য দেশ থেকে নিয়ে নেব। ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করে দেওয়া হলো, এখন পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে, আলু পচা শুরু হয়ে গেছে। আমি বলি, আনারস পাকলে এটা কি 15 দিন রাখার জিনিস? কাঁঠাল পাকলে কি এটা রাইখা দেওয়ার জিনিস? বেড়া, তোমরা বাংলাদেশে পাঠাইয়া টাকা দাও, মাগনা দো একটা কাঁঠালও দাও না। তোমরা যেই দিন বলছিলে গরু দেবা না, আমার শিক্ষিত যুবকেরা গরুর ফার্ম করে যখন গরু উৎপাদন শুরু করে দিল, দেখা গেল সমীক্ষায় দেখা গেল গরু কুরবানি দেওয়ার পরে আমার বাংলাদেশে কুরবানির পরেও গরু আরও বেশি হয়েছে, ঠিক কিনা কম? আমরা ইন্ডিয়া থেকে একটা গরু আনা লাগে নাই। এজন্য আমি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বিনীত অনুরোধ জানাই, যার যতটুকুন পতিত জমিন আছে, বাড়ির ঘাটা আছে, ছোট্ট টুকরা জমিনটা আছে, এখন পেঁয়াজ লাগানোর মৌসুম। আগামীকালকে সকালবেলা কোম্পানিগঞ্জ থেকে পেঁয়াজের চারা এনে তুমি 1 ঘন্টা কাজ করো, তুমি রসুন লাগাও, পেঁয়াজ লাগাও, তুমি মরিচ লাগাও, ধনে পাতা লাগাও, তোমার বাড়ির পাশে ছোট্ট গর্তটা খুঁড়ে সেখানে কটা তেলাপিয়া মাছ ফেলে দাও। তেলাপিয়া একবার ফালাইলে কিয়ামতের আগের দিন পর্যন্ত ফালান লাগে না। এটি পরিকল্পনা বুঝে না। এটি তো বেড়া এই দিন গেছে না রে, আমরা ফেজাই শহীদ তলে ফেজ আর বেরিয়েতে চুলের বেনির মতো ফাহাইয়া ওই ঘরের তরখের লগে রৌন টাঙ্গাই রাখছে। আম্মার কামলে হাতে টান দিয়া ডাইল বাগার দিয়া লাইছে রৌন দিয়া। ফেজ আসিল আমরা শহীদ তলে রৌন আছে এই তরখের ভিতরে আলু, গুড়ি আলু তালা দিয়া